কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। এত রাতে তুমি বারান্দায় দাঁড়িয়ে কেন মাহিন? বারান্দায় দাঁড়িয়ে দেখছি এই শহরে কত দালান কোঠা, কত মানুষ, কিন্তু এত মানুষের ভিড়েও আমি একা, ভীষণ একা। তোমাকে কতবার বলবো তুমি একা না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। হ্যাঁ, সেই জন্যই এখনো বেঁচে আছি। না হয় এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে না পেরে কবেই মরে যেতাম। কিন্তু রিয়া, আমার না ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয়? আমার মা তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আর বাবা আমার কাছে থেকেও অনেক দূরে। আমার মা বাবার মতো তুমিও যদি একদিন আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি মাহিন, তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না। আমিও। আচ্ছা, রাতে কি খেয়েছো? না। এত রাত হয়ে গেছে এখনো তুমি খাওনি কেন? আমার বাবা সবসময় অনেক ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মধ্যেও আমাকে ছাড়া খেতে বসে না। কিন্তু আজকে আমার সৎ মা আমাকে বলে দিল বাবার সাথে না খেতে। এখন থেকে নাকি আমাকে আলাদা খেতে হবে। একা একা আর খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবে, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। আর না না, তোমার তো কষ্ট করে আসার দরকার নেই। আমি না আসলে তুমি সারা রাত না খেয়ে থাকবে। বেশি সময় লাগবে না, আমি আসছি। রিয়া, রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো তুমি আমার ফোনটা রাখার পর এখনই গিয়ে খাবে। ঠিক আছে, খাবো। প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে যাও, এখনই লক্ষ্মী ছেলের মতো গিয়ে খাওয়া দাওয়া করে নাও। বাই। বাই। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারের কলে। আমি ডাকছি তোমায়, শুনতে পাও কি সেই ডাক? বুকের ভিতর জমে থাকা অজস্র কষ্টের ফাঁক। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা বাবার আগে ভেঙে গেছে। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তুই থাকলে ওটা দেখাশোনা হবে,